কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই কুম্ভ রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি কুম্ভ রাশির মানুষরা, আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। আপনাদের জন্য আগামী দিনে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জীবনে যে প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন কুম্ভ রাশির মানুষটিকেই সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। তাই এখন প্রশ্ন হলো কুম্ভ রাশির সবথেকে বড় শত্রু কে? আপনারা কি কখনো ভেবে রেখেছেন যে কী কারণে আপনাদের এত সমস্যা হচ্ছে? যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে, এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। 2025 সালে দাঁড়িয়ে 18ই নভেম্বর, 19শে নভেম্বর এবং 20 নভেম্বর থেকে মঙ্গল প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে, এবং এই সময়কাল থেকেই সূর্যও হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য তুঙ্গি, প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির চতুর্থ থেকে নবমে। আর ঠিক এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জন্য সৃষ্টি হবে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি, রাহু একত্রে অবস্থান করবে। সৃষ্টি হবে কুম্ভ রাশির সাপেক্ষে 5টি যোগ। তবে কুম্ভ রাশিকে পরিবর্তন শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে কুম্ভ রাশির লগ্নে, সেখান থেকে দ্বাদশে দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কুম্ভ রাশির দ্বিতীয় ভাব তথা মীন রাশির লগ্নে। চলছে কুম্ভ রাশির সাড়ে তৃতীয় চরণ, অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে লগ্নের এই রাহুর দ্বাদশে দৃষ্টি আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয়, যেটা কিন্তু আগামীর দিনগুলিতে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে নতুন কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কুম্ভ রাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 18ই নভেম্বর, 19শে নভেম্বর এবং 20 নভেম্বর থেকে 30শে ডিসেম্বর সময়কালে ঘটতে চলা নভেম্বর ও ডিসেম্বর মাসের প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত বিশেষ সাবধানতা। কুম্ভ রাশির লগ্নে প্রবেশকারী এই রাহু কুম্ভ রাশির সাপেক্ষে একদিকে অর্থনৈতিক ক্ষতি এবং খরচ খরচা, বিলাসিতা, এই জায়গাগুলিকে বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয়। তাই কুম্ভ রাশির লগ্নে প্রবেশকারী এই রাহু আগামী সময়কালের মধ্যে হয় আপনার অর্থের ইনকামকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের খরচ খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কুম্ভ রাশির মানুষকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, রাহুর এই লগ্নে ভাব এবং দ্বিতীয় শনি, যার কারণে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের প্রয়োজনে তাদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি, জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যেতে পারে, কিংবা কোনো না কোনো দিক থেকে এমন কোনো প্রবলেম চলে আসতে পারে, এমন কোনো প্রয়োজন চলে আসতে পারে যার জন্য আপনার জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যেতে পারে। এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে কুম্ভ রাশি সাপেক্ষে লগ্নে যেহেতু রাহু এবং সাড়ে দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে, তৃতীয় চরণের শেষ পর্যায়ে, এই সময়কালটার মধ্যে শনিদেব কিন্তু কুম্ভ রাশি সাপেক্ষে যেই জায়গাটা সমস্যা সৃষ্টি করছে বা করতে পারে সেটি হলো নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি, এই সমস্ত কিছুগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেই হবে। হুট করতে রেগে যাওয়া, রাগী, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, যে কোনো ক্ষেত্রে এই জায়গায় সমস্যা সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে
আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে সপ্তমে অবস্থান করছে কেতু। এই কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। তাই আগামী সময়কালের মধ্যে প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার থেকে কিছুটা দুর্নাম কিছুটা বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনা এইগুলিও কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস মানুষদেরকে হতে পারে। তাই অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়ার কারণে কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যার কারণে কুম্ভ রাশির মানুষরা সফলতার পথে বাধা পায় বা সফলতা পেতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিক বুদ্ধি কিংবা চিন্তা ভাবনার দ্বারা। অন্যদিকে যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট কিংবা যে কোনো ব্যাংকিং সেক্টরে কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে তারা বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, বেশ কিছুটা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বাড়তে পারে। তবে এই জায়গাটায় কুম্ভ রাশির মানুষরা নিজেদের উপস্থিত বুদ্ধির দ্বারা আপনারা বেরিয়ে আসতেই পারবেন। তবে এই জায়গাটাতে কিছুটা চাপ বাড়বেই। অন্যদিকে মানি ট্রানজাকশন যাতে কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন কিংবা টাকা পয়সা কোনো জায়গায় চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে অ্যাডভান্স করা থেকে দূরত্ব বজায় রাখুন। এই জায়গাটা কিন্তু ফেঁসে যেতে পারেন, টাকা পয়সাগুলি আদায় হওয়ার পথে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে যেহেতু সাড়ে তৃতীয় চরণ চলছে, শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে নেই, তবুও যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস ভাব, অলসতা ভাব বৃদ্ধি পাবে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজগুলি জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। তবে কুম্ভ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়, সৃষ্টি হচ্ছে 5টি যোগ। এই ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে তাই নভেম্বর এবং ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা শুভ পরিবর্তনগুলি কি কি? এক, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতভিষা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এতদিন যে মনোমালিন্যগুলি চলছিল গ্রহগতির পরিবর্তনের কারণে আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ। অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মানি হরস্কোপ অর্থাৎ ফিনান্সিয়াল স্টেবিলিটি। এটা কিন্তু বৃদ্ধি পাবে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর কিংবা 26শে জানুয়ারি এই সময়কালের মধ্যেই, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা কুম্ভ রাশি হিসাবে বাড়তে দেখতে পাবো। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন থেকে। এরই পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে এরপর সে দেবগুরু বৃহস্পতির কথায়, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কুম্ভ রাশি হিসাবে পঞ্চম ভাবে এবং সেখান থেকে কুম্ভ রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতির পক্ষ থেকে কুম্ভ রাশির জন্য পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি সেটা হলো দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি সেবা বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি হিসাবে পঞ্চম ভাবে নবম ভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে, ততদিন পর্যন্ত কুম্ভ রাশির সকল মানুষদের ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে এতদিন যে সমস্যা যে বাধাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। মূলত টাকা পয়সা ইনকাম করার পথে অনেকে সমস্যা দেখা দিচ্ছে, যেই জায়গায় চাকরি কর্ম অর্থ ইনকামের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে অনেকে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তবে এরপর সেই জায়গায় নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা কর্মপ্রাপ্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে
পরবর্তী যে সমস্যা চলছে সেটা হলো অর্থ ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারছে না, হুটহাট করতে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তবে এরপর বৃহস্পতির প্রভাবে সেই জায়গায় অর্থ সেভিংসের জায়গাটায় শুভ পরিবর্তন আসছে। 2025 সালে দাঁড়িয়ে 18ই নভেম্বর মঙ্গলবার, 19শে নভেম্বর বুধবার এবং 20 নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী 15ই ডিসেম্বর সময়কালের মধ্যে অর্থের ইনকামের পথ যেমন খুলে যাবে, ঠিক তেমনই টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটাও কিন্তু এরপর লক্ষ্য করতে পারবো। অন্যদিকে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য, অশান্তি কিংবা যে সমস্ত ক্ষেত্রে প্রবলেমগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। আপনি যেই ধর্মের মানুষ হন ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা কোনো ধর্মস্থানে বেড়াতে যাওয়া, তীর্থযাত্রায় যাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ আসছেই। অন্যদিকে বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে কুম্ভ রাশির মানুষরা যেই সমস্ত ক্ষেত্রে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না। সেটা ব্যবসা হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে পারছিলেন না, বারে বারে ব্যর্থ হচ্ছিলেন। সেই সমস্ত দিকটা এরপর ভীষণভাবে আপনাদেরকে রক্ষা করবে এবং ভীষণভাবে শুভ ফল দেবে। অর্থাৎ নতুন কোনো ব্যবসা শুরু, নতুন কোনো প্রজেক্ট শুরু, কিংবা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো কাজ করতে চাইছেন, চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, শেষ মুহূর্তে গিয়ে বাদ পড়ে যাচ্ছেন, প্রপার্টি ক্রয় বিক্রয়, এই সমস্ত ক্ষেত্রে ভীষণভাবে শুভ ফল দেবে। তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে এরপর। কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কুম্ভ রাশির সাপেক্ষে আগামী সময়কালে ভীষণভাবে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় কর্মফলদাতাগুলো শনি মহারাজের জয়। বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি সাপেক্ষে বর্তমানে পঞ্চমপতি এবং অষ্টমপতিভাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি কুম্ভ রাশির ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করছে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর, ডিসেম্বর এবং 26 জানুয়ারি পর্যন্ত। তাই এই সময়কালের মধ্যে কোনো তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে এরপর সহায়ক হবেই। উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে জায়গায় কোনো জায়গায় যাওয়ার সুযোগ সুবিধা আসবে, কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি, কর্ম বা ব্যবসা সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম ভাব সেখান থেকে কুম্ভ রাশির নবমেও দৃষ্টি প্রদান করছেন, যার কারণে এই পঞ্চম ভাব থেকে প্রথমত প্রেম, ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল কুম্ভ রাশির মানুষরা অনেক দিন ধরে নিজেদের মনের প্রেম নিবেদনের কথা, নিজেদের মনের ভালোবাসা নিবেদনের কথা জানাতে চাইছেন, তাদের জন্য একটি দুর্দান্ত পজিটিভ ফলদায়ক সময় আসতে চলেছে। তাই পঞ্চম পতি হিসেবে বৃহস্পতি যতদিন পর্যন্ত নভেম্বর, ডিসেম্বর এবং 26 জানুয়ারি সময়কালের মধ্যে আপনার হিসাবে দৃষ্টি প্রদান করছে, এই সময়কালের মধ্যে মনের যে কোনো গোপন কথা প্রেমিক প্রেমিকাকে জানিয়ে দিন, কিংবা যারা প্রেম করছেন বাড়ির মানুষকে জানাতে পারছেন না তারাও জানিয়ে দিন। দেখবেন জীবনে প্রেমের জায়গায় নতুন অধ্যায়ের সূচনা হবে। অন্যদিকে যে সমস্ত বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়কালটি কিন্তু এরপর খুব শুভ আসছে। তাই তাদের জন্য বলি, যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ কুম্ভ রাশি হিসেবে শুভভাবে আসতে চলেছে, তাই এতদিন শনিদেব যা কিছু কষ্ট দিয়েছিল এরপর সবকিছু একের পর এক শুভভাবে ফিরিয়ে দিতে চলেছেন। অন্যদিকে যারা গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করুন, আপনার রাশি হিসাবে শুভ সময় আসছে। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, অন্যদিকে আজ রাত থেকেই আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে আপনাদের জীবনে, আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হয়ে যাবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ ছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় প্রবলেম, সব সময় সমস্যা লেগেই থাকছিল, কেউ স্বাস্থ্যগত সমস্যা, কেউ অর্থগত সমস্যা, চাকরি, কর্ম, ব্যবসা, সম্পর্ক কিংবা যে কোনো ক্ষেত্রে একাধিক সমস্যা পরিবার থেকে দূর করতে পারছিলেন না। এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে, পরিবারের দ্রুত গতিতে উন্নতি হবে। সংকট মোচনকারী হনুমানজির আশীর্বাদে, শনি মহারাজের আশীর্বাদে একের পর এক সমস্যার সমাধান হবে। অন্যদিকে বিজনেস হরস্কোপটা নভেম্বর এবং ডিসেম্বর থেকে কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা নানা ধরনের সুযোগ সুবিধাগুলি পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক ও সুযোগ সুবিধাজনক পরিস্থিতি দেখতে
দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, আপনারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, মেকআপ আর্টিস্ট, সেলাই বুনাই, সেই জায়গা থেকেও এরপর কিন্তু আর্নিংটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলধন বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেস বা লটারির জায়গাতে শুভ পরিবর্তন আসছে। তবে কুম্ভ রাশিকে সতর্ক থাকতে হবে, প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা কিংবা গরিব দুস্থ ব্যক্তির তিল দান করুন, প্রতিকার করতে